हमेशा जिक्र करो मुमिन गाफिल थको ना जिक्र करसे इब्राहिम नबी हमेशा जिक्र करो मुमिन गाफिल थको ना आवाज नहीं आवाज दिते হবে বদনাম করে ফেলতেছেন আপনারা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় কথা বলেন ঠিক কি না আহার নিদনা ভালো লাগে দুনিয়াদার ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ হয় না আপনারা কি আমার উপরে বেজার কথা কয় না বেজার জোরে জিকির করে আল্লাহর উপরে বেজার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 সবাই 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 আল্লাহ ইশনা আল্লাহর নামে গান গাই ইশনা মনো প্রাণ জুড়াই আমার সঙ্গে সঙ্গে পড়ে ইশনা আল্লাহর নামে গান গাই ইশনা মনো প্রাণ জুড়াই সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ডান পাশে সবাই আল্লাহু আকবার বলো সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও নামে এত বধু হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা চলে না চলে না ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা নাই 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 শোনা আল্লাহর নামে গান গাই এসোনা মনো প্রাণ জুড়াই আল্লাহু আকবার বল কি মজার কথা বলেন না ভাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দারুল ইসলাম সুমাইয়া স্মৃতি নুরানী ও হাফেজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান জনাব আলহাজ মাসুদ সাইদি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাজার হাজার আলেমদের উস্তাদ যার ও ছাত্র হওয়ার যোগ্যতাও আমার মধ্যে নাই পিরোজপুরের মধ্যে একটা নাম করা মাদ্রাসা বাণীপাড়া মাদ্রাসা আপনারা সকলে চিনেন চিনেন না আপনারা কথা না কইলে আমি দোয়া করে দিব চিনেন তো মাদ্রাসার সম্মানিত মুহতামিম
আলহাজ হযরত হাফেজ মাওলানা শামসুল হক সাহেব, আল্লাহ তাআলা হযরতের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। হুজুরের ইলমের মধ্যে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন ভোলা জেলার কৃতি সন্তান মাওলানা আজাদুর রহমান ভোলা সাহেব, আল্লাহ তাআলা হযরতকে কবুল করুন। এবং আমাকে যিনি দাওয়াত করেছেন মুফতি মুবাশশিরুল ইসলাম ফিরোজি, আল্লাহ তাআলা হযরতকে কবুল করুক, আপনাদের এলাকার সন্তান, জোরে বলেন না আমিন। এরা সহ মাহফিলে সভাপতিত্ব মৌলভী মোহাম্মদ আব্দুর রশিদ হাওলাদার এবং মাদ্রাসার মুহতামিম সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। বেশি সময় আলোচনা হবে না, আলোচনা হবে অল্প, কান্নাকাটি হবে, দোয়া হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গুনাহ মাফ চাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে আজকের মাহফিল থেকে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করায়া বাড়িতে যাবেন? হাত দুইটা একটু আল্লাহকে দেখান, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আস্তে কইলে দিয়ে আপনাকে পাওয়ার বেশি বাইরা যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ ভালো যার, জানেন না শেষ ভালো যার? যারা যাইতে চায় যাদেরকে যাইতে দিবেন, কারণ আল্লাহ তাআলার আদালতে আল্লাহ তাআলার সবাইকে সুযোগ করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমি সারা জীবন আমল কইরা গেলাম, ভালো আমলগুলাই করলাম, শেষ পর্যায়ে গিয়া এমন শয়তানের শয়তান হইলাম যে দুনিয়ার থেকেই আল্লাহ তাআলা জাহান্নামী বানায় নিয়ে গেল। এই আমলের কোনো বরকত আছে? তো সারা সময় ওয়াজ শুনলাম, শেষ সময় উঠে বাড়িতে যাই লেপ মুড়া দিয়ে ঘুমায়া থাকলাম। কোন তো এই ওয়াজ শোনার কোনো ফায়দা আছে? আছে মনে হয়, পিরিজপুরে আছে, আছে। তো লাস্ট পর্যন্ত শুনতে হবে, অল্প সময় আলোচনা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত দুইটা একটু দেখান। অনেকে রাজি নাই, যাক আলোচনা বুঝতে পারে নাই, না বুঝে হাত তুলছে, কথা বলেন ঠিক কিনা? এবার কারা কারা রাজি আছেন হাত দুইটা জায়গায় একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। জোরকদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতে পারেন না? নারায়ে তাকবীর। হয় না? এই আল্লাহু আকবার আওয়াজে আমি ওয়াজ করুম না, নারায়ে তাকবীর। শুধু বুড়ারা কর নারায়ে তাকবীর। এবার শুধু জুয়ান আর বাচ্চারা নারায়ে তাকবীর। এবার সবাই মিলে নারায়ে তাকবীর। বাবা আপনাদের জবান থেকে কথা বলাইতে আমার দম বাইরে যাইতেছে। এমন মুখ থেকে আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবার বললে একটা লস আছে। আমি তো আলোচনা শুরুই করতে পারতেছি না, আবার আলোচনায় ঢুকে যাইতেছি। আল্লাহু আকবার বললে একটা লস আছে, কি শুনবেন? কথা কয় না, কথা কইতে হবে বাবা। আমার সাথে কথা না বললে আমি আলোচনা করতে পারি না। আল্লাহু আকবার বললে একটা লস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, খেয়াল করবেন, জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, একবার আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা জমিন এবং আসমানের সমস্ত ফাঁকা জায়গাগুলো ওই বান্দার আমলনামায় নেক দ্বারা ভরপুর করে দেয়। একটু চিৎকার মেরে এবার বলেন আল্লাহু আকবার। এবার শুনছেন খুশির খবর নাকি? লেগে আল্লাহু আকবারের ধ্বনি জোরে বের হইছে। জান্নাতে যাইতে চান কে কে? একটু হাত দুইটা দেখেন তো। এই জবান দিয়েছেন কে? আরো আস্তে বলেন কে? আর একটু আস্তে বলেন, জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলার জবান দিয়ে আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? এই জবান দিয়ে যদি মাকে ডাকা হয়, মা বড় খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে যদি বাবাকে বাবা বলে ডাকা হয়, এই জবান দিয়ে বাবাকে ডাকলে বাবা বড় খুশি হয়ে যায়। এই জবান দিয়া মাকে ডাকলে মা বড় খুশি হয়ে যায়। এই জবান দিয়া ভাইকে ডাকলে ভাই বড় খুশি হয়ে যায়। সারাটা দিন নেতার পিছনে দৌড়ায়, নেতা ভালো, নেতা ভালো, নেতা ভালো। সারাটা দিন পর মাত্র 200 টাকা বোনাস পায়। এরপরে চিল্লাইতে 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 গলাটা ফাটিয়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আর যে আল্লাহ বাহাদুর কইরা বানাইছে, জবান দিয়ে রাখতে কষ্ট হয়, চিৎকার করে বলেন আল্লাহ। আর যদি চিৎকার করে বলতে হবে আল্লাহ। এতগুলো ডাকের মধ্যে কোনো মজা নাই, কোনো দরদ
সুযোগ নাই, আবার একটু মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ। আরে চিৎকার করে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দারে যখন আমাকে আল্লাহ বইলা ডাক দেন, আমি আল্লাহ তোমার ডাকের 10টা জবান দিয়া দেই। কয়টা? 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 রাসূল কারীম সাহাবাদেরকে নিয়ে এই আলোচনা করতেছে। সাহাবায়ে কেরাম একজন বলে, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা যে আমার ডাকের 10টা জবাব দেয় এইটা আমি কেন কানে শুনতে পাই না? তেরা মানুষ কিছু আছে না? কথা কয় না, তেরা কিছু থাকে না? সবাই কি ভালো থাকে? সোজা রাস্তা কি সব জায়গায় সোজা? তেরা বেকা আছে না? এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ সাহাবা শোনো, আল্লাহ তাআলা তোমার কানের মধ্যে জবান কেন পৌঁছায় না জানুনি? আল্লাহ তাআলা পৌঁছায় না এই কারণে যখন আল্লাহকে একটা আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ চায় ওই বান্দা বারবার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিক। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকতে রাজি আছেন কে কে? হাত দুইটা জায়গায় দেখান। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। জোরে কোন আমিন। আমি কিন্তু আলোচনা করি না, এমনি আপনাদের একটু মুখ থেকে কথা বের করলাম। তো আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কেমন খুশি? আসতে না জোরে? একটু জোরে বলেন তো, খুশি না বেজার? খুশি হইলে একটু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দিলে ওয়াজ করা যায়, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত দূর পাড়ি দিয়ে আইসা যদি আমি চিল্লাইতে পারি 1-1.5 ঘন্টা, 2-1টা কথা বলে কি লস হইয়া যাইব? লস হবে? লস হইব? আপনাদের মনে হয় লস হয়ে যায়? কেউ কোনো কথা বলবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। জোরে করে আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় আদর কইরা, মহাব্বত কইরা, ভালোবাসা বানাইছেন। কথা কোন ঠিক কিনা? কারণ এই দুনিয়াতে 18,000 মাখলুকাত। কয় হাজার? কোন কোন মুফাসসিরে কেরাম কম বেশি, কিন্তু বেশিরভাগ মুফাসসিরে কেরাম বেশি বলছে 18,000 থেকে। তো একটা ধারণা অনুযায়ী 18,000 মাখলুকাত। তো এই 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষও আছি। কথা বলেন ঠিক কিনা? গরু আছে, ঠিক কিনা? একটা মশাও আছে, আছে না নাই? একটা পিঁপড়াও আছে, আছে না নাই? জিন জাতি আছে, আছে না নাই? কিন্তু এই 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে হয় বেজার আল্লাহ তাআলা মানুষ বানায় পাঠাইছে নাকি? হ্যাঁ, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হবে কেন? আল্লাহ তাআলা আদর কইরা আশরাফুল মাখলুকাত বানাইছে, মানুষ বানাইছে। এরপরেও জবান থেকে ওই গাছ আল্লাহর গুণগান গায়, ওই মাছ আল্লাহর গুণগান গায়, সমুদ্রের মাছ গুণগান গায়, গর্তের পিপিলিকা গায়। আর আমি আপনি তো কপাল পোড়া মানুষ, আশরাফুল মাখলুকাত ঠিকই বানাইছে, কিন্তু আমাদের মতো কপাল পোড়া জাতি আর আল্লাহর জমিনের মধ্যে নেই। এখনো ঠিক বলেন? আল্লাহ তাআলা বরং মায়া কইরা বানাইছেন। আল্লাহ তাআলাকে এই জবান দিয়ে ডাকতে কষ্ট হয়? মুসলমান ইমানদার এই কারণে আল্লাহ তাআলা বড় আদর কইরা ভালোবাসা বানাইছেন। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন, তখন দুনিয়ার মধ্যে বসবাস করতে, এই জমিনের মধ্যে জিন জাতি বসবাস করত। জানেন আপনারা? আল্লাহ তাআলা জিন জাতিকে বলল যে তোমরা জমিন ছেড়ে দাও। জিন জাতি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এই জমিন যদি ছেড়ে দেই আমরা কোন জায়গায় গিয়া থাকবো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ জিন জাতি যাও, আমার আশরাফুল মাখলুকাত আমার বান্দারা এই জমিনের মধ্যে বসবাস করবে। জিন জাতি আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আমরা তাইলে কই থাকবো? আল্লাহ বলে, যাও পাহাড়ের চূড়ায় চলে যাও, যাও গাছের মাথায় চলে যাও, যাও সমুদ্রের নিচে চলে যাও। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদের যদি জমিনের নিচে থাকার ব্যবস্থা করত, পানির নিচে থাকার ব্যবস্থা করত, গাছের মাথায় থাকার ব্যবস্থা করত, আমি আপনি কি জিন্দেগিতে থাকতে পারতাম? আল্লাহ তাআলা ভালোবাসলো, হাত দিল, পা দিল, চক্ষু দিল, সব কিছু দুনিয়ার মধ্যে দিয়ে দিছে। আল্লাহ তাআলা কত বান্দার দিকে তাকায় দেখো, দুইখানা হাত আমার আল্লাহ দেওয়া আছে না নাই? কত বান্দার দিকে নজর করে দেখো, কত
বান্দাকে দুইখানা হাত আমার আল্লাহ দেয় নাই, দুইখানা পা আমার আল্লাহ দেয় নাই, দুইখানা চক্ষু আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ কত বান্দার এই জবানটা বন্ধ করে দিয়েছে। এই তো কিছুদিন আগের ঘটনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় 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 গিয়া বয়ান করি, আল্লাহর একজন বান্দা যার জবানটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। পেট্রোল পাম্পের মধ্যে গাড়ির গ্যাস ভরাইতের জন্য দাঁড়াইছি, আল্লাহর ওই বান্দা ভিক্ষা করতে আসছে, কথা বলতে পারে না। আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দা চোখে দেখে না। আল্লাহর ওই বান্দা ভিক্ষা চাওয়ার জন্য আসছে। ডাক দিয়া বললাম, ভাই আল্লাহ তাআলা যে আপনাকে চক্ষু দেয় না, আপনার কি হাঁটা চলা করতে কষ্ট হয়নি? আল্লাহর ওই বান্দা সাথে সাথে চোখের পানি দুইটা ছেড়ে দিছে, আর ডাক দিয়া বলে, হুজুর আল্লাহ তাআলাকে আমাদের চক্ষু দেয় নাই, আল্লাহ তাআলার কাছে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি সারাদিন ভিক্ষা কইরা বাড়ি যাওয়ার পর আবার ছোট্ট একটা বাচ্চা আছে, বাবা বাবা বইলা দৌড়ে আমার কাছে আসে। ওই সন্তানটা যে আমাকে বাবা 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 বলে ডাক দেয়, আমার তখন মনটা চায় আমি আমার সন্তানটাকে একটু এই চক্ষু দিয়া দেখি। আরে তোমাকে আমাকে আবার মালিক খুশি হইয়া এত সুন্দর জবান দিয়ে দিছে, এত সুন্দর চক্ষু দিয়ে দিছে, আবার আল্লাহ এত সুন্দর হাত দুইখানা দিয়া দিল, আবার আল্লাহ এত দুইখানা সুন্দর পা দিয়া দিল। আল্লাহ তাআলা বলে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা বান্দি, জিন এবং ইনসানের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম একমাত্র আমি রবের গোলামি করার জন্য। কার গোলামি? কার গোলামি? কার গোলামি? এক চিৎকার করে বলতে হবে আল্লাহ বলে, আমার আদরের বান্দারে, বড় আদর কইরা বড় মোহাব্বত কইরা তোদের বানাইছি আমি। আল্লাহ তো চাই আমাকে একটা আল্লাহ বইলা ডাক দাও। কোন গুনাহগার ব্যক্তি যখন আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ তাআলা বলে আমি এত খুশি হয়ে যাই। কোন সন্তান যদি মায়ের কোল থেকে দুধ যখন খায়, মায়ের গর্ভের থেকে যখন দুনিয়াতে আসে, ছোট্ট বাচ্চা মায়ের দুধ যখন পান করে, ওই বাচ্চা যদি মায়ের গর্ভ থেকে হারাইয়া যায়, 40 বছর পর ওই মা যখন ওই সন্তানকে কাছে পায়, যখন খুশি হয়ে যায়। আমি আল্লাহ গুনাহগার বান্দা যখন আল্লাহ বইলা ডাক দেয়, ওই মায়ের চাইতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। কারণ এই দুনিয়া আপনার আমার জন্য আপন না, আপন হইল আপনার আমার জন্য কবর। কথা বলেন ঠিক কিনা? যেখানে বাবাও নাই, মাও নাই, দুনিয়ার কেউ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। যদি আমার কথা বিশ্বাস না হয়, মাহফিল কইরা চলে যাওয়ার পর ইমাম সাহেবকে ধরবেন, হুজুর যা আলোচনা কইরা গেছে মিথ্যা নিয়ে একটাও, তাহলে আমাকে বদদুয়া দিয়া দিয়েন। আর যদি আমি সত্য আলোচনা করি, মানতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন মানার জন্য। দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার ভাই তোমার আপন না, তোমার বোন তোমার আপন না, তোমার কেউ তোমার আপন না। এই যে কিছুদিন আগে কত বড় একটা ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের মধ্যে আল্লাহ দেখা দিয়েছে, বান্দা এই বাবা তোরা আপন না। ছোট্ট বাচ্চাকে রেখা মা ঘর থেকে দৌড় দিছে, ছোট্ট সন্তানকে রেখা বাবা ঘর থেকে দৌড় দিছে, স্ত্রী স্বামীকে রেখা ঘর থেকে দৌড় দিছে। আগে নিজের পরাণ বাঁচা চাচা, এ বাবা সন্তানকে রেখা দৌড় দিল। শুধু তাই নয়, এই যে কিছুদিন আগে দেশের মধ্যে করোনা ভাইরাস হয়েছিল, ওই সময় তো নিজ চোখে দেখছে, বোঝানোর কোনো কথা না, নিজ চোখে তো দেখলে বাবা করোনা হইয়া পইরা আছে, সন্তান কাছে যায় না, আছে না নাই? স্বামীর করোনা হইয়া পইরা রয়েছে, বা স্ত্রী স্বামীর কাছে যায় না, কেউ কিন্তু পাশে আসবে না। এই দুনিয়াটা বাবা থাকার জায়গা না। আল্লাহ তাআলা বলে, হে বান্দারে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, হে বান্দারে, আমার
দুনিয়ায় যাইয়াই কি পার পায়া গেছো বাবা? না, কারণ দেখবেন বাচ্চারা দেখবেন শীতের সময় আকাশের মধ্যে ঘুড়ি উড়ায়। এই দেখবেন এই যে বিলগুলো যখন ধান কাটা হয় বাচ্চারা গিয়ে আকাশের মধ্যে ঘুড়ি উড়ায়, ঘুরে আপনাদের এলাকায় উড়ায়। ওই ঘুড়ি দেখবেন যখন ওই আসমানের দিকে চলে যায় আর নিচের দিকে নামতে চায় না, শুধু উপরের দিকে উঠতে চায়, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিছি, কিন্তু ওই ঘুড়ির লাঠাই কিন্তু আমার হাতের মধ্যে, আমার কুদরতি হাতের মধ্যে। সন্ধ্যা যখন হয়ে যায় ছোট্ট বাচ্চাগুলো ওই ঘুড়ি, ওই লাঠার মধ্যে ঘুড়ি টান দেয়, সুতাগুলা পেঁচাইতে থাকে। কথা কোন ঠিক কিনা? ঘুড়ি যতই মাথা রাখ আমি আসবো না, এই বাচ্চা বলে আসতেই হবে আমার কাছ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই পর্দারা আমার মা যাও, এই যুবক ভাই, এই বৃদ্ধ বাবাজি একটু কান লাগাইয়া আলোচনাগুলা শুইনা যান। খবরদার কারো দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারো কেউ কথা বলবেন না, একদম খামোশ, ময়দান পুরো চুপ হয়ে থাকবে, কেউ কোনো কথা বলবেন না। যে আলোচনার মধ্যে ছিলাম, বাবারে এই দুনিয়াতে যেহেতু আমার সঙ্গে কেউ যাবে না, বাবা যাবে না, মা যাবে না, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কারণ আল্লাহ তাআলা বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আছে 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 আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যদি সন্দেহ থাকে তো ঈমান থাকবে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে একটা সমাধান দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম, সেই সমাধানের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, বলেন বলেন বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়া, এই দুনিয়ায় সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা সমাধান আমাদেরকে দিয়ে দিছে। এই সমাধানের নাম কি? সমাধানের নাম হইল কোরআন। যে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে ধর্মের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে সংসারের কথা আছে না নাই? এই কোরআনের মধ্যে মানুষের কথা আছে না নাই? দুনিয়ার পাগল, দুনিয়ার যুবক, আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাম্মত 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 চিৎকার করে বলেন কার? আল্লাহর নবীর উম্মত সব চাইতে, সব নবীর উম্মতের চাইতে আপনার আমার বড়দার, আপনার আমার আল্লাহর কাছে বড়দার। কেন দাম? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বেকা 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 প্রশ্ন করত, আল্লাহর সঙ্গে দেখা করার জন্য বড় পাগল হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, এ পয়গম্বর মুসা, আয় পাহাড়ের চূড়ায় চইলা আয়, তোর পায়ের মধ্যে একটা শক্ত জুতা পইরা আরেকটা জায়নামাজ দিয়া পাহাড়ের মধ্যে আজরে কর সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা পাহাড়ের চূড়ায় চলে গেল। এই যে নিজের চোখের মধ্যে সুরমা মাখেন, এই সুরমাগুলো কই থেকে আসে জানেন? ইতিহাস জানেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেল আল্লাহকে দেখার জন্য। আল্লাহ তাআলা বলে, মুসা তোমার চক্ষু দুইটা বন্ধ করো, আমি আল্লাহকে দেখব। মুসাকে আল্লাহ চক্ষু বন্ধ করলে আমার আপনারে কেমনে দেখবো? আল্লাহ কয়, মুসা আমি তোমাকে দেখা দিব, তোমাকে তো চক্ষু বন্ধ করতে বলছি, বুঝানোর ক্ষেত্রে বলতেছি। পয়গম্বর মুসা চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে শুনে আকাশের মধ্যে বিশাল বিশাল গর্জন হইতেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তোমারে দেখবো না, আমি চলে যাবো, আমি ভয় পেয়ে গেছি। আল্লাহ বলে, মুসা না, আমারে তুমি দেখতে
দেখতে চাইছো দেখা যায় পয়গম্বর মুসা আল্লাহ সামান্য একটু নূর দেখাইছে, নূরের কারণে পাহাড় জ্বলা ছাই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই আল্লাহ বলে এ বান্দারে আমার নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ কত সম্মান করে বানিয়ে দিছি জানো। যখন নামাজের মধ্যে আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যাও, তোর মধ্যে আমার মধ্যে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসাকে আমি দেখা দিছি একজন নবী হওয়ার পরে, আমি আল্লাহ দেখা দিছি, এর পরেও নবীর মধ্যে আমার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। সুবহানাল্লাহ। কিন্তু তুই বান্দা যখন সিজদায় পড়ে যাও, তোদের মধ্যে আর আমার মধ্যে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। নির্বাণ ধরে দুই নয়ন, নির্বাণ ধরে দুই নয়নে ভুল না আল্লাহ রে, আল্লাহ ভোলা যাবে। ওই নাম ভুল করিলে যাবি রে মা ফেরে একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটু বলেন আল্লাহু আকবার। আর একটু আল্লাহু আকবার। যে আলোচনার মধ্যে ছিলাম, বারবার আলোচনার দিকে দিকে চলে যায়, কথার মধ্যে বড় মজা পাইতেছি। আপনারা বড় ভালো মানুষ, আমাকে কোনো ডিস্টার্ব দিতেছেন না। দোয়া কইরা যাবো, আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল করে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? খবরদার ময়দান থেকে কেউ উঠেন নাই, ময়দানের মধ্যে আমার একটা রহমত হয়ে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, ডাইনে বামে কোনো নজর না। যে আলোচনার মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা পয়গম্বর, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই কবর কিন্তু জায়গা ভালো না। আল্লাহ তাআলা বলে বান্দারে, যদি কবরের মধ্যে আসতে চাও নেক আমল নিয়ে কবরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি ভালো আমল নিয়ে উম্মত কবরে যাও, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর যদি খারাপ আমল নিয়ে কবরে আসো, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়ে যাবে জাহান্নামের কুয়া। আর আল্লাহ ডেকে ডেকে বলে এই বান্দা, ওই কবরের মধ্যে কিন্তু কোনো সাথী নাই, কোনো বাতি নাই, ওই কবরের মধ্যে কিন্তু কেউ নাই। কবরের মধ্যে যদি আসতেই হয়, আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি কইরা কবরের মধ্যে আসো। সুবহানাল্লাহ। কারণ কবরের মধ্যে মানুষের আপন হইল 4 জন। ভালো আপন কয়জন? দোয়া করে দিই, শুনবেন? তাহলে কথা কইতে হবে। মানুষের আপন হইল 4 জন। 1 নম্বরে আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ। 2 নম্বরে আমার নবী, 3 নম্বরে মা, 4 নম্বরে বাবা আমার আল্লাহ। দুনিয়াতে আপন 2 জন, মা আর বাবা। আল্লাহ তো আপন আছেই, নবী তো আছেই, কিন্তু কবরে মা আর বাবা যাবে না। ওই কবরে আপন হইল আমার আল্লাহ আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে নবী মানেন কে? হাত দুইটা জাগাইবেন। যে মানেন না, হাত জাগানোর কোনো দরকার নাই। কে আমার নবীকে নবী মানেন, হাত দুইটা জাগান, কেউ নামাবেন না। আয় আল্লাহ, যারা আমার সঙ্গে হাত তুললো, মক্কা মদিনা না দেখাইয়া তুমি কারো মরণ দিও না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে কেন ভালোবাসবো না? আমার নবীর আলোচনা শুনেন। আমার নবী নবুয়তি পাওয়ার পর 13 বছর পর্যন্ত মক্কায় কাটাইছে। কয় বছর? 13 বছর কাফের বেঈমানরা এমন কোন নির্যাতন নাই আমার নবীর উপরে করে নাই। আল্লাহ বলে হে নবী, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ
হে নবী, এই কোরআন নামক শিফা আপনি কাফের বেঈমানের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেন, কারণ এই কোরআনের ছায়া তলে যারা আসবে আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে কাফের বেঈমানদেরকে দাওয়াত দেওয়া শুরু করেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে দাওয়াত দেওয়া শুরু করলো। 13 বছর। কয় বছর? এমন কোন নির্যাতন নাই কাফেরের বাচ্চারা আমার নবীর উপরে করে নাই। আল্লাহর নবী সিজদায় পড়ে গেছে, নামাজের মধ্যে সিজদারত অবস্থায় এক কাফেরের বাচ্চা ঈসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে উটের পচা নারী ভরি এগুলা চাপায়া দিছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতে পারে না, খুব কষ্ট হইতেছে। নবীজি সিজদা থেকে উঠতে পারে না, পচা উটের নারী ভরি কারো পিঠের মধ্যে যদি দেয়, বলেন তো কারো সহ্য হয়? কারণ আল্লাহর নবী ছিল সব মানুষের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, কাউকে কিছু বলতেও দিলেন না। রহমতের নবী, মায়ার নবী, এই নবীকে চিনলাম না, কবরে যদি যাই বাস ছাড়া কোনো উপায় আছে? কথা কেন আছে? আপনাকে মনে হয় আছে? আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনছে, যারা ভালোবাসছে, তাদের সম্মান দুনিয়ার মধ্যে বাড়ায় দিয়েছেন কে? যারা আল্লাহ বলে না আল্লাহ তুমি দেখো, আমি তোমারে বইলা গেলাম, তুমি দেখে রাখো, কে কে আল্লাহ বলে না, তুমি বিচার করো। আল্লাহর হাতে দিয়া দিছি জায়গা মতো। এবার বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন, যারা কোরআনের ছায়াতলে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, তাদের সম্মান বাড়ায়া দিছে কে? এখন অনেকে আল্লাহ বলে নাই, বাড়ায়া দিবেন কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর বাণী, কোরআনের বাণী পৌঁছাইতে গিয়া এই মাইরগুলা খাইছে। আর নাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠেকা পড়ছে মাইর খাওয়া। কথা কয় না, ঠেকা পড়ছে। এই আপনি আমি ইসলাম কচুরি পানার মতো পাইয়া গেছে। এই কচুরি পানার মতো ভাইসা ইসলাম এই দুনিয়াতে আসে না। ওই বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এক দাদা মুসলমান ছিল, ওই নামে হইলাম মুসলমান, আসলে কামে মুসলমান আমি আপনি না। এটা আমারে যত গালি দিবেন, যত যা বলবেন, কামের মুসলমান আমরা না। কেন বললাম? এই বদনামটা আপনাদেরকে বইলা যাই। এই এত গাপাইতেছি আল্লাহ কও, আল্লাহ কও, আল্লাহ কও, এরপরেও কিছু কিছু আল্লাহর বান্দা মুখ যে বৈশা রইছে, তো বৈশা রইছে যে আমি নিয়ত করে বসছি হুজুর যত যা করুক না কেন, পৃথিবী উল্টা গেলেও আমি আল্লাহ তাও শুনি। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুক। জোরে করে আমিন। আর একটু আসতে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে কত মার খাইছে, আর কারো দিকে কোনো নজর নাই। দেখেন একটা ফোঁটা চোখের পানি আমার নবীর জন্য বের হয় কিনা? আমার নবী দুনিয়ার মধ্যে এমন মার খাইলো, থাপ্পড় খাইছে, দাঁত মোবারক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ে গেছে। এর পরেও ইসলাম ধর্ম আল্লাহর রাসূল দাওয়াত বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কি? আরে আমরা তো ইসলাম ধর্ম পাইয়া গেছি, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তার দাদা মুসলমান ছিল, কিন্তু সাহাবায়ে কিরামের যুগের দিকে তাকাইয়া দেখেন কত আল্লাহর নবীর সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ি ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিজের ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জায়গা জমি ছাড়ছে। এই স্ত্রীকেও পর্যন্ত একজন সাহাবী তালাক দিয়া চলে গেছে, শুধুমাত্র আল্লাহর নবীর ভালোবাসার জন্য। কেন আল্লাহর রাসূলকে ভালোবাসবে না? ওই যে আয়াত তিলাওয়াত করছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী মক্কার জমিনের মধ্যে কোরআনের দাওয়াত গুলো দেয়, কাফের বেঈমানরা এমন কোন অত্যাচার নাই আমার নবীর উপরে করে নাই। আমার নবীকে ঘর ছাড়া করেছে, আমার নবীকে বাড়ি ছাড়া করেছে, নিজের জন্মভূমি পর্যন্ত আমার নবী যেই দিন ছেড়ে চলে যায়, মক্কার দিকে তাকাইয়া বলে, মক্কা, এই মক্কা তো, এই কাবা তো আমাকে ছাইরা যাইতে মন চায় না, কিন্তু আমি কি করবো, এরপরে তো মক্কা ছাইরা যাইতে হবে। এ মুসলমান, আমি আপনি কয়দিন না খায়া রইছি?
কথা কয় না। আমি আপনি কয় বেলা না খাইছিলাম? আমি আপনি কয়দিন ইসলামের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরাইছি? যেই নবীর গায়ে বসাবাসি পর্যন্ত বসা ওই নবীর গা থেকে কত রক্ত ঝরছে। ওই নবী বাড়ি ছাড়ছে, দেশ ছাড়ছে শুধুমাত্র আপনার আমার জন্য। আপনার আমার জন্য আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ঘটনা আমার আলোচনা এটা না। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল আসছে বলে আল্লাহ আপনাকে নিয়ে যাইতে চাই, থাকতে চান না যাইতে চান? আল্লাহর নবী বলে হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল কোথায়? জিবরাইলকে আমার কাছে নিয়ে আসো। জিবরাইল কেন হইছে? আল্লাহর নবী বলে জিবরাইল আজরাইল বলতেছে আমার নাকি চইলা যাইতে হবে, তুমি কি বলো? জিবরাইল বলতেছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন। আল্লাহু আকবার। জিবরাইল বলে ও নবী, আল্লাহ তো আপনাকে আগেই জানায় দিয়েছে আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। মরা লাগবে, নবীরাও মরছে, কাফিররাও মরছে, ফিরআউনও মরছে, নমরুদও মরছে, আমার বাবাই মরছে, দাদাই মরছে, আমারও মরা লাগবে। এই কেউ যদি বলতে পারেন হুজুর আমি মরবো না, আমি কোন আপনি চইলা যান, আলোচনা করার শোনার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, না কইরা কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে না। কত আলোচনা সামনে চলে আসতেছে, কোনটা রাইখা কোনটা করব নিজেই জানি না। যে আলোচনার মধ্যে ছিলাম, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল উজ্জা, আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেয়। আব্দুল উজ্জা আমার নবীর কথা যেন কেমনে শুনছে। দিনের বেলা আয়েশা আয়েশা আমার নবীর সামনে বসে আর ডাক দিয়ে বলে আল্লাহর নবী, আরে আপনার চেহারাটা কত সুন্দর, সুবহানাল্লাহ। আর কত কাফের বেঈমান আমার নবীর চেহারা দেখা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আরে জানো না রে মুসলমান কপাল পোড়া, যেই নবী তোমার আমার সাথী, কবরের সাথী, মিজানের সাথী, পুলসিরাতের সাথী, কিয়ামতের সাথী কেউ নয় আমার নবী ছাড়া। ওই নবীকে না চিনলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা আব্দুল উজ্জা আমার নবীর সামনে আয়েশা বলে, পয়গম্বর আপনার চেহারাটা কত সুন্দর, ও নবী আপনার নামটা কত সুন্দর, আপনার চেহারাটা কত সুন্দর, আপনার নামের মতো কি একটা সুন্দর নাম আমাকে দেওয়া যায় না? আপনার মতো আদর্শবান আদর্শ কি আমাকে বানায় দেওয়া যায় না? নবী আমার আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে, কারো দিকে কোনো নজরে নাই বাবা। নবী আমার আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা শুনো, তোমার যেই দিন বয়স হয়ে যাবে আমি নবী নিজ হাতে তোমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিব। যেই দিন আমার নবী আব্দুল উজ্জাকে বলছে, আব্দুল উজ্জা আমি নবী তোমাকে যেই দিন বড় হইবা তোমার বয়স হয়ে যাবে ওই দিন আমি নবী তোমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিব। আব্দুল উজ্জা দিনের বেলা আমার নবীর দরবারে আসে, আর রাতের বেলা যখন বালিশের ঘুমাইতে যায়, বিছানার মধ্যে ঘুমাইতে যায়, বালিশের সঙ্গে মাথাটা লাগায়া আল্লাহকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ আমাকে কি তুমি একটু তাড়াতাড়ি বড় বানাইয়া দিতে পারো না? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে কি তুমি একটু তাড়াতাড়ি বড় বানাইয়া দিতে পারো না? একটু বড় যদি তাড়াতাড়ি হয়ে যায় আমি তো আমার নবীর হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারবো। আব্দুল উজ্জার দিন যায়, রাত আসে, দিনের বেলা আমার নবীর দরবারে চলে যায়, আবার রাতের বেলা বাড়িতে এসে আল্লাহর কাছে কান্দে। একদিনের ঘটনা হঠাৎ কইরা সকালবেলা আব্দুল উজ্জা ঘুম থেকে উঠা আবার নবীর দরবারে যাইয়া দেখে আমার নবী আর
আব্দুলুজ্জা শুনতে পাইল, একবার ডাইনে দৌড় দেয় আর একবার বামে দৌড় দেয়। ছোট্ট বাচ্চা পাগলের মতো হয়ে গেছে, একবার ডাইনের দিকে দৌড় দেয় আবার বামের দিকে দৌড় দেয়। আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, আমি চাইছিলাম আমার নবীর হাতে হাত রেখা কালিমা পয়রা মুসলমান হব, কিন্তু আমার নবী তো মদিনা ছাইরা মক্কা ছাইরা চইলা গেছে, কেমনে আমি আমার নবীর হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হব? আব্দুলুজ্জা আস্তে 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 বড় হইতেছে। আব্দুলুজ্জার চাচা বাজার করে দেয়, আব্দুলুজ্জার কাপড় লাগে তার চাচাই কিনে দেয়, বাজার লাগে তার চাচা করে দেয়, আব্দুলুজ্জার যা কিছু দরকার সব কিছু তার চাচাই করে দেয়। যখন বিবাহর বয়স আব্দুলুজ্জার হয়ে গেছে, আব্দুলুজ্জার চাচা আব্দুলুজ্জাকে ভালো একটা মেয়ে দেখা বিবাহ করায়া দিছে, কিন্তু আব্দুলুজ্জার মক্কায় তো মনটা মানে না। ওই ছোটবেলার ইচ্ছা অনুযায়ী আব্দুলুজ্জার মনটা পড়ে রয়েছে মদিনা। আব্দুলুজ্জার মনটা আর মক্কায় মানে না, দীর্ঘদিন পর্যন্ত হয়ে গেছে। দেখে তার চাচা কালিমা পয়রা মুসলমান হয় কিনা, তাহলেই তো তার কালিমা পড়া সহজ হয়ে যাবে। আব্দুলুজ্জার দিন যায়, মনটা তো মানে না। একদিন চাচার সঙ্গে খানা খাইতে বইসা চাচাকে ডাক দিয়া বলতেছে, চাচা আমার, আমি আপনার কাছে জানতে চাই, এই মজার সময় কেউ আর ময়দান থেকে উঠো না, আল্লাহ তাআলার রহমত ময়দানে নাজিল হয়ে গেছে, দেখেন একটা ফোঁটা পানি চোখ থেকে ফালাইতে পারেন কিনা। চাচাকে ডাক দিয়া বলে, চাচা এই মক্কার জমিনের মধ্যে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছিল, আমি আপনার কাছে জানতে চাই এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন ব্যক্তি? আরে চাচা একজন কাফের হইয়া আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, ভাতিজা আমি কাফের হইয়াও সাক্ষী দেই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো ভালো মানুষ এই জমিনের মধ্যে আর একজন নাই। জোরে কান সুবহানাল্লাহ। কাফের হইয়াও আমার নবীর সাক্ষী দেয়, আর আপনি আমি ওই নবীর উম্মত হইয়া ওই নবীকে চিনলাম না। আব্দুলুজ্জা মনে মনে খুশি হয়ে গেল, আমার চাচা যেহেতু আমার নবীর কথা ভালো বলছে, চাচাকে যদি বলি আমি মদিনায় যাব, আমার চাচা মনে হয় রাগ হবে না। আব্দুলুজ্জা মন খুইলা বলে, আমার কলিজার চাচা, আমার আর মক্কার মধ্যে মনটা বাঁধে না, আপনি একটু অনুমতি দেন, আমি আর মক্কায় থাকবো না, আমি আমার নবীর কাছে মদিনায় চলে যাব। কার কার মদিনায় যাইতে মন চায়, হাত দুইটা জায়গায় আমার আল্লাহকে ডাকবা। আল্লাহকে ডাকো কেউ আর হাত দুইটা জায়গায় বালা, শাহাদাত আঙ্গুলটা উঁচের দিকে উঠাইয়া আমার সঙ্গে পড়ো, মনে বড় আশা ছিল। খবরদার বাবা, যার মদিনায় যাওয়ার দরকার নাই, যার মদিনায় যাইতে মন চায় না, তার বলার কোনো দরকার নাই। আর যদি বুঝো আমি মদিনায় যাব, আমার মদিনায় যাইতে মন চায়, তাইলে হাত দুইটা জাগাইয়া বলতে থাকো, মনে বড় আশা আছে। কাপা কাপা কণ্ঠে বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব নবীর রোজা। চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া বলে, কারণ আমার আল্লাহ তো কবুল কইরা নিতে সময় লাগে না, আমার আল্লাহ কখন কবুল কইরা নিবে কেউ জানি না, মনে বড় আশা ছিল
মদিনা আরব সাগর পারি দেব নাই গো আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি বলো না আশা আছি সম্বল নেই করি কেউ মনে বড় আশা ছিল যাব দিনায় মায়া লাগায় ডাক দেন আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর কইরা লন আব্দুল উজ্জার চাচাকে ডাক দেয়া বলে চাচা আমার আর মক্কায় থাকতে মন চায় না আমি এবার একটু আমার নবীর কাছে মদিনায় যেতে চাই যার যারা আমার নবীকে ভালোবাসেন চক্ষুটা বন্ধ কইরা আমার নবীর আলোচনাগুলা শুনতে হবে রে বাবা কারো দিকে কোনো নজর নাই যেহেতু নিজের কবরে নিজের যেতে হবে আমার কবরে কিন্তু কেউ যাবে না আব্দুল উজ্জার চাচাকে ডাক দেয়া বলে চাচা আর মক্কায় থাকতে মন চায় না আমি একটু মদিনায় চলে যাব এই কথা যখন লিস্টুর চাচা শুনছে আব্দুল উজ্জাকে ডাইকা বলে আব্দুল উজ্জা রে যদি মদিনায় যাইতে চাও তোমার যত জায়গা জমি আছে আমি চাচার নামে লেখা দিয়া যাইতে হবে আব্দুল উজ্জা বলে আবার কলিজার চাচা জায়গা জমির চেয়ে আমার নবীর চাইতে আমার জায়গা জমির মায়া অন্তর বেশি না আমি থাকতে চাই না আমি মদিনায় চইলা যাব যাও তোমার নামে জায়গা জমি লেখা দিলাম চাচা ডাক দিয়া বলে ভাতিজা জায়গা জমি লেখা দিলেই হবে না কিছুদিন আগে তোমাকে বিবাহ করায় দিছি তোমার বউকেও তালাক দিয়া তোমার মদিনায় যাইতে হবে আরে কেমন পরীক্ষা আমার আল্লাহ আব্দুল উজ্জারে ফলাইছে আব্দুল উজ্জা ডাক দিয়া বলে চাচা আমার নবীর চাইতে আমার বিবির মায়া আমার অন্তরে বেশি না ও আমার কলিজার চাচা আমি আমার বিবিকে সাইরা দিতে রাজি এরপরেও আমি আমার নবীর কাছে মদিনায় যাব আল্লাহু আকবার চাচা ডাক দিয়া বলে ভাতিজা রে জায়গা জমি তো আমার নামে দিয়া দিছো তোর বিবিকেও তালাক দিয়া দিছো এমন নিষ্ঠুর চাচা ডাক দিয়া বলে ভাতিজা আমার টাকা দিয়া যাই জায়গা আমার টাকা দিয়া যাই তোর গায়ের মধ্যে জামা কাপড় গুলো পরা তোর গায়ের জামা কাপড় গুলো খুইলা তোর মদিনায় যাইতে হবে এই কথা যখন আব্দুল উজ্জা শুনছে পায়ের থেকে জুতাটা চটিটা খুইলা দেয় গায়ের থেকে জামা কাপড় গুলা খুইলা দেয় শুধু পরনের মধ্যে খালি গায়ে হইয়া সতরটা ঢাইকা চাচাকে ডাক দিয়া বলে চাচা এতটুকু কাপড় নিয়ে একটু আমাকে মদিনায় যাইতে দেয় চাচা এমন একজন আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে আব্দুল উজ্জা এই 17টুকু ঢাইকাও তুই মদিনায় যাইতে পারবি না এটাও খুইলা যাইতে হবে আব্দুল উজ্জা ডাক দেয়া বলে চাচা আমার একটু যাইতে দেয় সেই ছোট্টবেলা থেকে অপেক্ষা করি আমার নবীর কাছে আমি কবে যাইব চাচা ডাক দিয়া বলে ভাতিজা না তোর কাপড় চুপড় সব খুইলা তোর মদিনায় যাইতে হবে আব্দুল চাচাকে ডাক দিতে দেরি হয়
এমন নিষ্ঠুর চাচা দৌড়াইয়া এসে আব্দুল উজ্জার পরনের সেই ছোট্ট কাপড়টাও খুলে ফেলাইয়া দেয়। আব্দুল উজ্জা আল্লাহকে ডাক দেয়া বলে, দয়ার মালিক, আমি নবীর মদিনায় যাওয়ার জন্য কাপড় চাইরা দিছি, নবীর মদিনায় যাওয়ার জন্য জামা চাইরা দিলাম, সব কিছু চাইরা দিছি, তুমি আমার জন্য হয়ে যাও। উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জাকে চাচা ঠেলা বাইরা মরুভূমির বালুর মধ্যে ফেলাইয়া দেয়। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে আব্দুল উজ্জার চামড়াগুলো টাস টাস করে ফুটে। কারো দিকে কোনো নজর দিও না, দেখো ইসলাম ধর্ম কেমনে গ্রহণ করছে সাহাবায়ে কেরাম, ইসলাম ধর্ম আমার নবীকে কেমনে মোহাব্বত করছে সাহাবায়ে কেরাম। শুধু মরুভূমির মধ্যে ঠেলা দিয়ে এসেন তো হয় না, যেই চাবুক দিয়ে ঘোড়াকে পিটানো হয়, যেই চাবুক দিয়া উটকে পিটানো হয়, দৌড়াইয়া গিয়া ঘর থেকে চাবুক আইলা আব্দুল উজ্জার পিঠের মধ্যে বাড়ি দেয়। আব্দুল উজ্জার শরীর থেকে চামড়াগুলো আলাদা হয়ে যায়, শরীরের রক্তগুলো সিপ 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 সিপ। আব্দুল উজ্জা পিঠের মধ্যে বাড়ি দিতে দিতে রক্তগুলা বের হইতে হইতে একটা পর্যায়ে আব্দুল উজ্জা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। রক্তগুলো বের হয়ে মরুভূমির বালুগুলো জমা বেঁধে যায়। আব্দুল উজ্জার একবার হুঁশ ফিরছে, ডাইনে বামে তাকায়, দেখে না না পরিচিত কাউকে তো দেখা যায় না। আবার আব্দুল উজ্জা বেহুশ হয়ে গেছে, আবার আব্দুল উজ্জার হুঁশ ফিরছে। এবার চিন্তা করে দুনিয়াতে যদি কেউ না থাকে, থাকে আবার আল্লাহ। ডাইনে বামে তাকায়, দেখে না পরিচিত কেউকে দেখা যায় না। মনে করতেছে আমার চাচার কাছে তো যাওয়া যাবে না, চাচা বড় নিষ্ঠুর। আব্দুল উজ্জার পিঠের মধ্যে যখন বাড়িগুলো দেয়, আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা তুমি না আমার লালন পালন করছো, তুমি না আমার মুখের মধ্যে খাবার তুইলা দিছ, তুমি না আমাকে কত গোসল করাইয়া দিছ। ও চাচা তুমি শুই না লাও, মারতে মারতে যদি আমি আব্দুল উজ্জা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, এরপরেও আমি মদিনায় যাবো। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার হুঁশ খেলা ফিরছে, শরীরের জায়গাগুলো রক্তে ফাইটা ফাইটা, চামড়াগুলো ফাইটা ফাইটা আছে। আব্দুল উজ্জার শরীরের মধ্যে কোনো বল নাই। বলে আল্লাহকে তো পাওয়া যাবে না এখন, কারণ আমি এখনো মুসলমানিত হই নাই, আর আমার নবীও তো মক্কায় না। আমি এবার কার কাছে যাব? আব্দুল উজ্জার মা ছিল বৃদ্ধ মানুষ, দৌড়াইয়া দৌড়াইয়া উলঙ্গ অবস্থায় মায়ের দরজায় হাজির। মা আব্দুল উজ্জাকে দেখা ঘরের দরজা লাগাইয়া দেয়। জালালার ফাঁকের মধ্যে মা গিয়া চক্ষু দুইটা ঢাইকা আব্দুল উজ্জাকে বলে, আব্দুল উজ্জা তোর এমন অবস্থা কে করছে? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, আমার আম্মা, আমার চাচা মদিনায় যাওয়ার জন্য আমাকে এমন গরুর মতো পিটাইছে। যুবক ভাই,
আমার নবীকে না চিন্না খবরদার কেউ ওই কবরের মধ্যে যাইও না, কারণ আমার নবীকে চিনা কবরের মধ্যে না গেলে কবর হয়ে যাবে জাহান্নাম। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কতগুলো আয়াত শুনবা বাবারে। আব্দুল উজ্জা মায়ের কাছে গিয়া বলে, মা দাও একটা চাদর দাও, আমি একটা চাদর পইরা একটু মদিনার দিকে যাই। অসুস্থ মানুষ, গায়ের থেকে এখনো রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। আব্দুল উজ্জার মা জানালার ফাঁক দিয়ে একটা চাদর ফিকা মারছে, ওই চাদরটা টাইনা দুই ভাগ কইরা শরীরের একটু নিচের দিকে পেঁচাইছে, শরীরের উপর দিকে সামান্য একটু পেঁচাইয়া আব্দুল উজ্জা বলে, এই নিষ্ঠুর মক্কায় আর আমি না, আমি আমার মায়ার নবীর কাছে মদিনায় চইলা যাব। আব্দুল উজ্জা আমার নবীর মদিনার দিকে দৌড়াইতে আরম্ভ করলো। হাদিসের মধ্যে পড়েছি, একদিন নয়, 2 দিন নয়, 13 দিন 13 রাত পর্যন্ত আব্দুল উজ্জা হাঁটছে। মরুভূমির মধ্যে বালু মধ্যে থেকে শুধু হাঁটে। আব্দুল উজ্জা পিছনের দিকে একবারও তাকায় না। আব্দুল উজ্জা বলে, আমি যতটুকু সময় পিছনের দিকে তাকাইব অতটুকুই আমার নবীর কাছে যাইতে আমার দেরি হয়ে যাবে। আব্দুল উজ্জা মদিনার দিকে ছুটতে আরম্ভ হয়। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে একদিন ফজরের আজানের সময় মসজিদের নববীর সামনে হাজির হয়ে যায়। গিয়া দেখে হযরতে বেলাল মসজিদের মধ্যে আজান দেয়। আর বুঝতে বাকি নাই এইটাই আমার নবীর মসজিদ। আব্দুল উজ্জা হাঁটতে পারে না, খায়ও নাই, কোনো খাবারও নাই, পেটের মধ্যে পানিও নাই। এ আব্দুল উজ্জা ওই মদিনার মসজিদে নববীর সামনে ঠাস কইরা পইরা যায় আর অপেক্ষা করে আমার নবী কখন হুজরা থেকে বের হবে। আব্দুল উজ্জা আমার নবীর কাছে গিয়া কালিমা পইরা মুসলমান হয়ে যাবে। এই জন্যই বলি ভাই, আমার নবীর জন্য কাঁদো। আব্দুল উজ্জা মসজিদে নববীর সামনে অপেক্ষা করে কখন আমার নবী তার হুজরা থেকে বের হয়ে যায়। আমার নবী হঠাৎ কইরা হুজরা থেকে বের হয়। আব্দুল উজ্জা দৌড় মাইরা আমার নবীর পা দুইটা যায় জড়ায়া ধরছে। আমার নবীর পা দুইটা দুইরা বলে, শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য আমি মদিনায় আসছি। আমার নবী আব্দুল উজ্জার চেহারার মধ্যে হাত বুলায়, বলে, আব্দুল উজ্জা উঠা দাঁড়াও, তোমার স্থান তো আমার পায় না, তোমার স্থান আমি নবীর বুকে। এ পয়গম্বর আব্দুল উজ্জাকে বলে, আব্দুল উজ্জা দাঁড়াও। আব্দুল উজ্জার পায়ের মধ্যে তো বড় বড় ঠোসা পইরা গেছে, শরীরের মধ্যে বড় বড় দাগ। আমার নবী হাত দুইটা দাগের মধ্যে বুলাইয়া যায়, আর আমার নবীর চক্ষু থেকে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী বলে, আব্দুল উজ্জা একটু দাঁড়া। আব্দুল উজ্জা বলে, নবীজি আমার পা দুইটার দিকে তাকায় দেখেন কেমন আমার পা দুইটা ফুলে গেছে। আমার নবী বিলালকে ডাক দিয়া বলে, বিলালের দিকে আয়। এই ছোট্ট মানুষ আব্দুল উজ্জা আমার দরবারে মক্কায় থাকতে আসতো। এই আব্দুল উজ্জা এত নির্যাতনের শিকার হইয়া আমি নবীর কাছে আসছে। আয় বিলাল আয়, আমার আব্দুল উজ্জাকে সুন্দর ভাবে গোসল করাইয়া আমি নবীর একটা জামাই না আমি আব্দুল উজ্জার গায়ের মধ্যে পরাইয়া দে। আমি নবীর একটা পাগড়ি না আব্দুল উজ্জার পরাইয়া দে। আমি নবীর একটা জামাই না চাদর না আমি আব্দুল উজ্জা আমার আব্দুল উজ্জার গায়ের মধ্যে দিয়া দে। আমার নবী বিলালকে বলে, বিলাল শোন,
আবার আব্দুল উজ্জা এই পর্যন্ত আস্তে আস্তে বড় ক্লান্ত হয়ে গেছে। আমার একটা জামা আমার আব্দুল উজ্জারে পরে দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আব্দুল উজ্জারে সুন্দরভাবে গোসল দিয়া আমার নবীর একটা জামা আমার আব্দুল উজ্জারে পরে দিলাম। এ বাবাজি, দেখো একটা ফোঁটা পানি আমার নবীর ভালোবাসায় বের হয়ে যায় কিনা। কিয়ামতের ময়দানে তোমার আমার আপন ওই নবী ছাড়া কেউ নাই। উম্মতের দরদি, ডাইনে বামে নজর করে দেখো কত আল্লাহর বান্দারা চোখের পানি জড়ায়। তোমার আমার চোখের মধ্যে কেন পানি নাই জানো? গুনাহ করতে করতে কলমটা এমন শব্দ হয়ে গেছে, গুনাহ করতে করতে আমার আল্লাহ এমন বেজার তোমার আমার উপরে হয়েছে। তোমার আমার কলমের মধ্যে মোহর মাইরা দিছে, চোখের মধ্যে মোহর মাইরা দিছে, চোখের গোড়ায় পানি নাই। ডাইনে বামে তাকাইয়া যার চোখের গোড়ায় পানি, তার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি কান্নার বান কান্না না আসে আর পরেও কান্নার বান ধরে ধরে আল্লাহকে ডাকো, এরপরেও আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। কত মানুষ দেখো কাঁদতে কাঁদতে পাগল করা হয়ে গেছে, গুনাহের দিকে তাকাইয়া নিজের নিজে একবার ধিক্কার মারো। নিজের গুনাহ ডাইনেও গুনাহ বামেও গুনাহ, গুনাহ ছাড়া কোনো অভাব নাই। আর আমি তো গুনাহ করতে করতে জীবনটারে পার কইরা দিছি। এই গুনাহ নিয়ে কেমনে আমি আমার নবীর সামনে চেহারাটা নিয়ে দাঁড়াইব? এ কপাল পোড়া, একটু কষ্ট কি লাগে না? ডাইনে বামে নজর করে দেখো রে কপাল পোড়া না, কপাল পোড়া সব পুড়লে ছাই হয়, এই 3.5 হাত কপালটা পুড়লে কিন্তু ছাই হয় না। কান্না না আসলে কান্নার ভার দূরে দূরে আমার মালিককে ডাক দাও, চিৎকার করে বলো কেউ খবরদার কেউ কারো দিকে কোনো নজরে দিয়েন না। আব্দুল উজ্জাকে নামাজ শেষ কইরা আমার নবী বলে, আব্দুল উজ্জারে তোমার নাম আর আব্দুল উজ্জা আমি নবী আজকে থেকে আমার বাবার নাম তোমার নামে দিয়ে দিলাম। আজকে থেকে আমার নবীর আমি নবীর জামাটাও তো তুমি পরলা, আমি নবীর পাগড়িটাও তো তুমি পরছ, আমি নবীর জুতাটাও তো তুমি পরলা। আমার বাবার নামের সঙ্গে তোমার নামটা মিলাইয়া রাইখা দিলাম। আজকে থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই আব্দুল উজ্জা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী আব্দুল উজ্জার উপরে এত খুশি, আমার নবী বলে খবরদার আমার আব্দুল উজ্জারে কেউ ধরবি না, আমি নবী নিজ হাতে আমার আব্দুল উজ্জারে দাফন দিব, নিজ হাতে আমি আমার আব্দুল উজ্জার গোসল করাইব। কেমন ভাগ্য আমার আল্লাহ দিয়া দিছে। আচ্ছা বলেন তো, আমার নবী যদি নিজে দাফন কাফন করে তার কি আর কোনো কষ্ট আছে? আর কোনো চিন্তা নাই। খবরদার কেউ কারো দিকে কোনো নজর দিয়েন না, চক্ষু দুইটা বন্ধ কইরা আলোচনাগুলো শুনেন। অল্প সময়ের মধ্যে দোয়া কইরা দিব, বাড়ি যাই আরামে ঘুমাইবেন। দেখেন একটা ফোঁটা পানি বাইর হয় কিনা আমার আল্লাহ মাফ কইরা দিবে। আমার নবী আব্দুল উজ্জাকে নিজেই দাফন দিছে, নিজেই গোসল করাইছে। আমার নবী বলে আমি নিজেই আবার আব্দুল উজ্জার লাশটা নিজের কাঁধের মধ্যে নিব। সুবহানাল্লাহ। আমার নবী আব্দুল উজ্জার লাশ নিজের কাঁধের মধ্যে লাগাইয়া কবরের দিকে নিয়ে গেছে। কবরের মধ্যে আবু বকর মাথার কাছে নামছে, হযরতে ওমর পায়ের কাছে নামছে। আমার নবী বলে এই মাঝখানে নামার জন্য সাহাবাদের মধ্যে মাঝখানে নামার জন্য কে মাঝখানে নাচবে, সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে তোমরা কেউ কবরে নেইমো না,
আমি নবী নিজেই কবরের মধ্যে নাই মা, আমার আব্দুল উজ্জারে আমি নবী নিজেই কবরের মধ্যে শোয়াইব। আরে কেমন দরদ আমার নবী, আব্দুল উজ্জারে আমার নবী কবরের মধ্যে নামাইয়া আব্দুল উজ্জার মুখের উপর থেকে কাপড়টা সরাইয়া দিয়া নবী আবার আব্দুল উজ্জা কপালের মধ্যে চুমু আর নবীর চক্ষু পানিগুলো আব্দুল উজ্জার চেহারার মধ্যে পড়ে। আবু বকর বলে পয়গম্বর আর কান্দিয়েন না। আমার নবী বলে আমার আব্দুল উজ্জা আমি নবীর জন্য নিজের বিবিকে তালাক দিয়ে দিছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতের মর্ম তোমরা বুঝলা না রে উম্মত। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কত মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখো, চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে। আরে তুমি আমি এত কপাল পোড়া হয়েছি, একটু মনের মধ্যে মায়া লাগে না, আমার চোখে কেন পানি না? আমার নবীর চোখ বাইয়া বাইয়া ভাইয়া ভাইয়া পানি জমিনে পইরা যায়। আমার নবী বলে আব্দুল উজ্জা রে, আমি নবীর জন্য তুই সবকিছু হারাইছো। আল্লাহর কাছে কবরের মধ্যে দাঁড়াইয়া হাত দুইটা জাগাইয়া দোয়া করে, আল্লাহ আমার আব্দুল উজ্জার উপরে আমি নবী পুরাপুরি খুশি। ও আল্লাহ তুমিও আমার আব্দুল উজ্জার উপরে খুশি হয়ে যাও, সুবহানাল্লাহ। এর জন্য বলি ভাই আমার নবী তোমার আমার জন্য কত দাবি জানো। অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দিব, কারো দিকে কোনো নজর দিও না। কিয়ামতের ময়দানটা যেই দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার কাহারিয়াতের আওয়াজ, আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দৌড়াইব, কেউ কারো দিকে নজর দিবে না, সবাই নিজের নিজের আমল নামা নিয়ে চিন্তায় পেরেশান। আম্মা জান আয়েশা বলে নবীজি উলঙ্গ হইয়া দৌড়াইব, কেউ কি কারোর দিকে তাকাইবে না। আল্লাহর নবী বলে ওই দিন এত পেরেশান মানুষগুলো হয়ে থাকবে, আল দিন এমন পেরেশান মানুষগুলো হয়ে থাকবে, ওই দিন এমন পেরেশান মানুষগুলো হয়ে থাকবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। দুনিয়ার যুবক একটু চিন্তা কইরা দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন সমস্ত উলামায়ে কেরামের মুখে শুনছেন মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবে। কয় বিঘা? সামান্য রোদ হইলে শরীরের মধ্যে কত তাপ লাগে, কিন্তু ওই দিন 1 বিঘা উপরে মাথার সূর্যটা থাকবে। এই জাহান্নামীদের মাথার মগজগুলো টাস 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 করে ফুটতে থাকবে। এ ভয় কি লাগে না? ভয় কি লাগে না? এইদিকে আমার আল্লাহর কাহারিয়াতের আওয়াজ, সব নবীরা সিজদায় পড়ে আল্লাহরে ডাকবে, আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার উপায় কি, আমার উপায় কি? সব মানুষগুলো দৌড়াইতে থাকবে। কিয়ামতের ময়দানের আগুনের এত তামা, মাটিগুলো তামা হয়ে যাবে, পায়ের নিচেও আগুন, মাথার উপরেও আগুন, ডাইনেও আগুন, বামেও আগুন। আমার আল্লাহ আগুনিত আওয়াজের আগুন। ওই দিন মানুষগুলো বড় চিন্তায় পেরেশান, পানির তৃষ্ণায় এমন লাগা মানুষের লাগিয়া যাইব, পানি 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 বলিয়া চিৎকার করবে। পচা রক্ত পুঁজগুলার সামনে আইনা নেওয়া হবে। আল্লাহর রাসূল বলে এমন তৃষ্ণার্ত থাকবে, ওইটা দেখা ওই গরম টকবকা পচা পুঁজ পানি খাইয়া ফেলবে। খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে থেকে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা থেকে পড়ে যাবে।
গইলা 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 বের হয়ে যাবে, আর মানুষগুলো চিন্তায় পেরেশান হয়ে যাবে। ওই দিন আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে আমার উপায় কি আমি তো নিজেই জানি না। মুসা নবীর কাছে উম্মতটা দৌড়াইয়া যাবে, মুসা নবী বলবে ইয়া নফসি আমার উপায় কি আমি জানি না। একজন বাচ্চা নবী সিজদায় পড়ে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উপায় কি, ও আল্লাহ আমার উপায় কি। মানুষগুলো কাঁদতে থাকবে, আমার নবী বলবে আল্লাহ রে, ও দয়ার মালিক, দুনিয়াতে বৈশা আমি আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার বালিশগুলো ভিজা ফেলছি। আম্মা জান আয়েশা প্রতি রাতে দেখেন গভীর রাত্রে আমার মা নবী বালিশের সঙ্গে মাথা লাগাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে। আল্লাহ নবীকে ডাক দেয়া বলে পয়গম্বর আপনার কি আপনার বিবির কথা খাদিজার কথা মনে পড়ে গেছে? কয় না না। তাইলে বলে আপনার কি মেয়ের কথা মনে পড়ছে? নবী বলে না। তাইলে আপনি প্রতি রাতে কেন এত কাঁদেন? আমার নবী বলে আমার বিবি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আমার গুনাহগার উম্মতের উপায় কি? আমি আমার উম্মতের জন্য কাঁদি। আর তুমি আমি এমন কপাল পোড়া উম্মত হইলাম, ওই নবীর উপরে দুরূদটা ঠিক মতো পড়তে চাই না, জবান থেকে নবীর দুরূদটা বের হয় না, জবান থেকে আল্লাহর নামটা বের হয় না। আমার আম্মা যাও, আলোচনা আর বেশি সময় লম্বা করব না। আল্লাহর নবী বলবে আল্লাহ দুনিয়াতে বৈশাখ কানতে কানতে আমি উম্মতের জন্য চোখ ফুলাইয়াও কোন সময় ফেলছি, এরপরে আপনার ডাকে সারা দিয়ে রোজায় চলে এসছি। আমার নবী কিয়ামতের ময়দানে গায়ের মধ্যে কাদা মাটি নিয়ে হাজির হবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবী কাদা মাটি নিয়ে হাজির হইছি। কারণ ওই কিয়ামতের ময়দানে ওই কবরে আইসা রওজায় আইসা কানতে কানতে রওজার মাটি গুলা ভিজায়া ফেলছি। আজকে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত যে বলি না, আমার একটা উম্মত যদি আজকে খবরদার জাহান্নামে চলে যায়, আমি নবী বলতেছি আমি নবী কিন্তু জান্নাতে যাইব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইকে উঠাউঠি করে ওরা শেষ করে দিব। আল্লাহর নবী সিজদায় পইরা বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাইব না। আল্লাহ বলবে হাবিব আপনি মাথা উঠান, আপনি যাকে বলবেন এইটা আমার উম্মত, চলে আসেন ভিতরে চলে আসেন। আপনি যাকে বলবেন এইটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এইটা আমার বান্দা, তুমি জান্নাতে চলে যাও। এ যুবক এবার নিজের দিকে তাকাও, এ বৃদ্ধ বাবা নিজের দিকে তাকাও। ওই নবীর উম্মত হইছি, ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আমার নবী বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী তো থাকবো না কিন্তু আমার কিছু ওয়ারিস বান্দাই খাজাবো। এই ওয়ারিসটা আপনাদেরকে বুঝাইতেছে এ বাবা আমার কোনো স্বার্থ নাই। আপনারা যদি জান্নাতে যান আমার কোনো লাভ নাই। হয়তো জান্নাতে গেলে বলতে পারবেন আল্লাহ হুজুর আলোচনা করছিল শুই না আমি আমার দাড়িটা রাখছি, হুজুরে ছাড়া জান্নাতে যাবো না। হুজুর আলোচনা করছিল আমি চোখে পানি ঝরাইছি, হুজুরে ছাড়া জান্নাতে যাবো না। এ বাবাজি লক্ষ্য কইরা শুনেন, এতক্ষণ আলোচনা শুনলেন। আল্লাহর নবী বলে এই যুবক যখন তোমার এই মুখের মধ্যে খুর বারবার বারবার লাগাও, একটা একটা দাড়ির মধ্যে যখন খুর লাগে, দাড়িগুলো যখন ছোট কইরা ফেলো, আমার নবীর কলিজার মধ্যে এক একটা কইরা আঘাত দাও। আমার নবীর কলিজায় আঘাত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? এই চিৎকার করে বলেন সম্ভব। একজন যদি বলেন হুজুর আমি আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাব, লক্ষ কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম, একজন একটু দাঁড়ান, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে? নবীর সুপারিশ ছাড়া ওই নবীর উম্মত জান্নাত
না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। ওই নবীর মনে বারবার করে আঘাত দিছো, এতদিন বুঝি নাই, নামাজটাও কামাই দিলাম, দাড়িটাও রাখলাম না। এই ময়দান থেকে একজন ব্যক্তি দেখতে চাই, তারা বলবেন হুজুর এতদিন বুঝি নাই, কোন লজ্জা নাই, কোন শরম নাই, আসল শরম কবরে। ওই কবরে যাইয়া যদি ঠিকা যায়, এক মুষ্টি পরিমাণ ইসলামে দাঁড়িয়ে রাখা সুন্নাত। কয় মুষ্টি? এই এক মুষ্টির ছোট যারা করে, অধিকাংশ মানুষ বলে হুজুর আমি তো দাঁড়িয়ে রাখছি, প্রমাণ দেন। দাঁড়িয়ে রাখি নাই। এক মুষ্টি দাঁড়িয়ে যাদের নাই, আর একদম দাঁড়িয়ে যাদের নাই, এতদিন পর্যন্ত বুঝেন নাই। একটা ব্যক্তি মাত্র দাঁড়ায় যান আমি মুসাফির মানুষ, পাশাপাশি সামান্য অসুস্থ আছি, দোয়া করে যাব আল্লাহ তাআলা আপনার ভাগ্য ঘুরাইয়া দিতে পারে। আমি গুনাহগার হইতে পারি, তবে আমার এই হাতের সঙ্গে বড় বড় আল্লাহ হাত আছে। যাইতে আল্লাহর নবী পর্যন্ত চলে গেছে হয়তো। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের হাতের সঙ্গে হাত মিলাইলেও গুনাহ মাফ হয়ে যায়। আমি হয়তো গুনাহগার হইতে পারি, বহু আল্লাহ ওয়ালার হাতের সঙ্গে আমার হাত খানা লেগেছে। একটু দাঁড়া যান। এতদিন পর্যন্ত বুঝি না দাড়িটা রাখতে কে কে রাজি আছো? সামনে চলে আসো হুজুর, আমি একটু মনটা বইরা তো কেনা যাবো। ভাই আসেন না, আসেন না ভাই, আসেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। দাড়িটা রাখেন না, আল্লাহ তাআলা ওয়াদা করলেন দাড়িটা রাখবেন। আল্লাহ তাআলা ভাইয়ের দাড়িটা রাখার মতো তৌফিক দান করো। যারা পিছন থেকে আসে না একটু ঠেলা দেন, একদম মুখের মধ্যে দাড়ি নাই, নবীর মনে কষ্ট দিতেছেন। মুসাফা পরে করবো, কারা কারা দাড়ি রাখবেন না, আলোচনা শেষে মুসাফা করবো সবার সাথে। দাড়ি রাখতে নামাজ পড়তে রাজি আছেন কে কে? আরো যদি চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মন থেকে দোয়া করে যায়। আর যারা পয়সা আছে তুমি নজর কইরা তাকায়া দেখো, আল্লাহ কারা এখনো পয়সা আছে। আমার নবীর ভালোবাসায় কপাল পোড়াদের অন্তরের মধ্যে নাই, আমার নবীর ভালোবাসায় কপাল পোড়াদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ তুমি দেখো এখনো পর্যন্ত যারা বসা, ও রব্বুল আলামিন তুমি প্রত্যেককে হেদায়েত দান করো, জোরে কন্যা আমিন। আরো যদি চিৎকার মেরে বলেন আমিন। বাবা ওয়াদা করা যায় আজকে থেকে দাড়িটা আর কাটবো না ইনশাআল্লাহ। ভাই সামনে গেছে, একটু ঠেলে সামনে দেন। আর তো দাড়িতে খুল লাগাবেন না ইনশাআল্লাহ। একটু আরে দেখেন না, আমি একটা দোয়া কইরা যাই। আর কে কে আছেন আমার হাতের সঙ্গে একটু যারা দাড়ি রাখতে চান, পুরোপুরি হাতটা মিলান না, সবাই রাখবেন তো ইনশাআল্লাহ। মুসাফা সবার সাথে আলোচনা শেষে করব। শুধু রাজি আছেন কে কে? আজকে থেকে আর নামাজ কামাই দিব না, আর দাড়িতে খুর লাগাইব না। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, জোরে কান আমিন। সকলে বৈশা পড়েন। আমার উপরে কি আপনারা বেজার? আজকের আলোচনা আপনাদের কাছে কেমন লাগছে? সবার কাছে মনে হয় ভালো লাগে নাই না? ভালো লাগছে? নাম কি? ভালো লাগছে তো? এই মাদ্রাসাকে আপনারা মহাব্বত করেন সকলে? এই মাদ্রাসাটা কার বাড়ি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল ভালো লাগছে? একটু জোরে কর না, ভালো লাগছে? এতক্ষণ তো ভালোই ছিলেন, কেউ ওঠাউঠি কইরেন না। এখন দেখবো কেমন ভালো লাগছে। মোনাজাতের আগে অল্প একটু সময় ভালো লাগছে কিনা আমার সঙ্গে একটু প্রমাণ দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? কথা বলতে হবে, পারবেন? শোনেন শোনেন খেজুরতলাবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। ভাইরে ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। কথা বলেন ঠিক কিনা? ভাল লাগে নাই না? ভাল লাগছে? শোনেন শোনেন খেজুরতলাবাসী, শোনেন শোনেন পিরোজপুরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। ভাইরে ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার চিনাই কোরআনের জন্য ভালোবাসা তাই, হায়রে ভালোবাসা তাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ভালোবাসা নাই কোরআনের জন্য? অনেকে ঠিক বলেন, আমি দেখা বলছি, নাম বললে এখন বদনাম হবে, যার কারণে বলবো না।
আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই সবার ছিনাই নবীর জন্য ভালোবাসা তাই, হায় রে ভালোবাসা তাই, আমরা সবাই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আস্তে, আল্লাহু আকবার বলেন সবাই। আরে আজকে রোগ মাহফিলে একটা ওয়াদা চাই, কোরআনেরই জন্য মোরা জীবন দিতে চাই, হ্যাঁ জীবন দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরে আজকে রোগ মাহফিলে একটা ওয়াদা চাই, নবীর জন্য আমরা সবাই জীবন দিতে চাই, হ্যাঁ জীবন দিতে চাই। বাঁচবো না হয় শহীদ হব, বাঁচবো না হয় শহীদ হব বদরেরই মতন সবাই। কারা কারা রাজি আছে হাত দুইটা জায়গায়, আল্লাহু আকবার বলেন সবাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় না হয় না হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ নাই, আওয়াজ থাকবে কেমনে? আমাদের যুবকরা তো মোবাইল টিপতে টিপতে গলার আওয়াজ শেষ করে দিছে। কথা কান ঠিক কিনা? কথা বলেন। এই মোবাইলটা আসার আগে মোবাইল থেকে মোবাইল এসে ফায়দাও হয়েছে, আবার সব থেকে বেশি খারাপও হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি সব জায়গায় বলি, এই যুব সমাজটা পরিপূর্ণ মোবাইলটা ধ্বংস করে দিচ্ছে। কথা কান না কেন? এখনদের যুবক বলে আবার মুরব্বীদের দেখলে সালাম দেয়, কথা বলে না। আমাদের সময় আমরা একটা মুরব্বী দেখলে, আমাদের আগে যারা ছিল তারা রাস্তার পাশে নাইমা যাইত, কথা কয় না। আমরা একজন মুরব্বীরে দেখলে চোখ নিচে দিয়ে হাঁটতাম, আর এখন যুবক ছেলেপাল এরকম ঠেলা দিয়ে চলে যায়, টেরও পায় না। কথা কন ঠিক কিনা? আল্লাহ ওদেরকে হেফাজত করুক, জোরে কানা আমিন। মাহফিলের ময়দানে তো যুবক পাবেন না, রাস্তায় যান বৈশা টাস 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 করতেছে, আছে না নাই? আমাদের ঢাকায় আছে, আপনাদের বরিশালে মনে হয় নাই, আছে। এদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে কানা আমিন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, কথা কন ঠিক কিনা? আরে অল্প বয়সের পোলা মাইয়া নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। খাইছে না খায় নাই? মিথ্যা বললে আমরা ধরাই দিবেন। আপনাদের সময় কি ছিল? রেডিও ছিল না? এই যুদ্ধের পর পর রেডিওতে মানুষ খবর শুনতো, ছিল না? রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি, সব পাওয়া যায়, সব। কথা কন ঠিক কিনা? খুললেই ভালো জিনিস দেখতে যাবেন, এরপরেও একটা দেখাই দিবে সামনে, আছে না নাই? রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। কথা কন ঠিক কিনা? আরে ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরো অল্প বয়সের পোলা মাইয়া নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কাছে থাইকা বলছি দূরে পেয়েছি প্রমাণ, কয় না? আছে খাজুরতলা বাজারে, ফোন দিছে, কয় তুই কই? আছে পিরিজপুর শহরে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কাছে থাইকা বলছি দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছি রে বেঈমান। কথা কার ঠিক কিনা? আরে ফোন করার স্বামী পায় না, যারে তারে মিস কল মারলেই হয়। কথা কার ঠিক কিনা? স্বামী থইয়া পরকিয়া বাড়ছে কি বাড়ে না? এই মোবাইল আইসা একজনের বউ আরেকজনের সাথে বাইগা যায়, যায় কি যায় না? এই মোবাইলই সবকিছু। কথা কন ঠিক কিনা? আবার এই মোবাইল দিয়ে অনেক যুবকের ওয়াজ শুইনা শুইনা হেদায়েত হয়েছে, ভালোর থেকে খারাপটা বেশি হয়েছে। কথা কন ঠিক কিনা? আরে ফোন করে আর স্বামী পায় না, আজাদি গাইছে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। পুরুষের পোশাক নারীতে পরে, নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। টিকটকেরও কায়দা করে, রাস্তায় রাস্তায় ঘুরি। কথা কান ঠিক কিনা? ঠিক কিনা? টিকটক দেখবেন, এক কেবল কথা কওয়া শিখছে ছোট্ট বাচ্চা, টিকটক চালাইয়া দাও একটু দেখি। টিকটক না দেখে আর ভাতও খায় না। কথা কান ঠিক কিনা? ধরাইয়া দিচ্ছেন টিকটক, বড় হয়ে হবে ঠিকঠাক। কথা কান ঠিক কিনা? ওই টিকটক দেখেই ওর জন্ম গেল।
বাচ্চারা কান্দে, আহারে ভাত খায় না, খাইলে না খাইলে না, ও মইরা থাক, খিদা লাগলে খাই বই, কথা কন ঠিক কিনা? তো ওই টিকটক ধরাই দেবো কি লেগা। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী আছে কি নাই? চুল রেখে দিছে নারীদের মতো, এই আসার সময় দেখে আসছি। টিকটকেরও কায়দা করে রাস্তায় রাস্তায় ঘুরি, আরে মা বাবা সব হারাইয়া পার্কে পার্কে ঘুরি। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খোঁজ নাই, খবর নাই, কিছু নাই, আল্লাহ রাস্তায় ঘুরতেছে ফিরতেছে, আছে না নাই? মা বাবা সব হারাইয়া পার্কে পার্কে ঘুরি, আল্লাহ তাআলা যেই দিন ধরবে বুঝবি তোদের খবর আছে। কথা বলেন ঠিক কিনা? সময় থাকতে তওবা করো ও হে যুবক যুবতী, বাড়ির পাশে মসজিদেতে চার পাওয়ালা পালকি আছে রেডি। কথা বল ঠিক কিনা? সময় থাকতে তওবা করো ও হে যুবক যুবতী, বাড়ির পাশে মসজিদেতে চার পাওয়ালা পালকি আছে রেডি। ওরে সময় থাকতে তওবা করো, এসো মদিনার পথে চলি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওরে সময় থাকতে তওবা করো, এসো মদিনার পথে চলি। কারা কারা রাজি আছেন হাত দুইটা জাগায়া আল্লাহু আকবার বলি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো, জোরে কারা আমিন। আয় আল্লাহ তুমি আমাদের মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো, জোরে কারা আমিন। আয় আল্লাহ তুমি জিনার গুনাহ থেকে হেফাজত করো, জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাস্তাঘাটে যারা আছেন ভিতরে বসে যান, দোয়া হয়ে যাবে, দোয়া কইরা দিব ইনশাআল্লাহ। দোয়ার আগ মুহূর্তে কিছু বলবেন? কিছু বলবেন হুজুর? আর কোন ই আছে? আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, শেষ ভালো যার সব ভালো যার। রাস্তায় যারা আসেন ভিতরে চলে আসেন, বাবা ভিতরে আসেন, আসেন আসেন আসেন, কষ্ট হইলেও চলে আসেন। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, যা বলার প্রয়োজন রাখে না, বলার অপেক্ষা রাখে না। তো মোনাজাত হবে এখনই। আমাদের এলাকার অনেক মৃত ব্যক্তি, সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া হবে। বিশেষ করে মৃত মোহাম্মদ নাসির হাওলাদার, এরপরে অত্র মাদ্রাসার মুতাওয়াল্লি জমিদাতা জনাব মাস্টার আলী আসগর খান, আমাদের মসজিদের দীর্ঘকালীন সভাপতি ছিলেন আব্দুল গনি সাহেব, এবং তার স্ত্রী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। এলাকার সকল মুরব্বীদের জন্য দোয়া হবে, এবং অসুস্থ রয়েছেন অনেকে, সকলের জন্য হুজুর দোয়া করবেন, দূর থেকে সফর করে এসেছেন। এর পূর্বে আমাদের অত্র মাহফিলে স্বনামধন্য সভাপতি ছিলেন আমাদের সকলেই মুরব্বী, সকলেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। হুজুর সংক্ষিপ্ত দু এক কথা আমাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই হেফজখানার উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। অর্থ হয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার। কি কারণ ঠিক কিনা? আমি ছোটবেলায় একটা বালুকুনুরি একটা কবিতা পড়ছিলাম যে আমাদের আরবি বিদ্যা অমূল্য রতন, বাল্য হতে শিক্ষা লব করিয়া যতন। আরবি এলেম গেলে নামাজ না হবে, পহেলাতে ওই এলেম শিক্ষা চাইতে হবে। চাই না এমন বিদ্যা শিখলো কখন, যাতে হয় জাতীয় ধ্বংস। জাতীয় গৌরব রক্ষা করিয়া যতনে, পরিবেশ সকল বিদ্যা যাহার হয় না। আসলে এই কবিতার সারমর্মে আমরা বুঝি যে আজকের আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়ার অভ্যস্ত করি না। ছোট ছোট ছেলেরা দেখেন সুন্দর সুন্দর কবিতা পড়তেছে, কোরআন পড়তেছে, হ্যাঁ, এবং যেই নামাজের সুন্নাতগুলি বলছে, যে হাদিসগুলি বলছে, আমরা কয়জনে পারি। যাই হোক, আমাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে মাদ্রাসা করেন, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই বাচ্চারা যদি লেখাপড়া করে, আপনার পিতামাতাকে ভক্তি করবে, মুরব্বীদের ভক্তি করবে, আর
দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতেও মুক্তির ব্যবস্থা হবে। আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসাকে, এই দ্বীনি প্রতিষ্ঠানকে ধরে রাখার মতন তৌফিক আমাদেরকে দান করুন। আখির দাওয়ানা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের ফসলে আজকের এই মাদ্রাসা একটু একটু করে আলহামদুলিল্লাহ এতদূর পর্যন্ত দৃশ্যমান। ছাত্ররা যেভাবে তাদের লেখাপড়া, আদর্শ, আদব, আখলাক নিয়ে আমাদের সন্তানেরাই এগিয়ে চলছে ইনশাআল্লাহ। সেই ওস্তাদদের অক্লান্ত মেহনত এবং পরিশ্রমের মাধ্যমেই তারা এতদূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের এই মসজিদের ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম রাসেল সাহেব অত্র মাদ্রাসার দায়িত্বে আছেন। তিনি মাদ্রাসা সম্পর্কে সংক্ষিপ্ত দুইটি কথা বলবেন। দোয়া না কইরা কেউ বাড়িতে যাব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত হয়েছে, আপনারা সেই মাগরিব থেকে এখন রাত 11টার বেশি বাজে, এত সময় ধৈর্য সহকারে আপনারা বসে আছেন, আলোচনা শুনছেন। তো আমি শুধু দুই একটি কথা বলবো। এই মাদ্রাসা আপনাদের সবার মাদ্রাসা। এই মাদ্রাসা কারো ব্যক্তিগত নয়, কোন বংশীয় মাদ্রাসা নয়, সবার। এই মাদ্রাসা এলাকার, এই মাদ্রাসা সারা দেশের মানুষের, সমস্ত মুসলমানের মাদ্রাসা। তো আমি দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে এতটুকু আবেদন রাখবো, অনুরোধ রাখবো, আপনারা সবাই এই মাদ্রাসা সম্পর্কে অবগত আছেন, বিশেষ করে শিক্ষার দিক এবং দীক্ষার দিক। আমি এবং আমার সাথে যারা এখানে আছেন সবাই, আমরা শুধু বাচ্চাদেরকে শিখাই না, শিক্ষা এবং দীক্ষা যেটা শেখাই সেটার বাস্তবায়ন। নামাজ পড়া ফরজ, এটা আমরা বাচ্চাদেরকে শেখাই, এবং নামাজের উপরে উঠানো, নামাজের পাবন্দি কিভাবে হবে সেটা আমরা চেষ্টা করি। হাদিসের ভিতরে আসছে আল আদাবু খায়রুম মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। আদব, শিষ্টাচার, এটা স্বর্ণের উপর থেকে অনেক দাম। তো আমরা বাচ্চাদেরকে আদবওয়ালা, আখলাকওয়ালা, আমলওয়ালা, বাবা মায়ের চোখ জুড়ানো সন্তান হিসাবে করতে চাই। তো আমরা যতটুকু শিখাই, আমাদের চেষ্টা একটা সন্তান যেন সুসন্তান হিসাবে সমাজের ভিতরে গড়ে ওঠে, আদর্শবান সন্তান হিসাবে সমাজের ভিতরে গড়ে ওঠে, এটাই আমাদের লক্ষ্য। এজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা যেহেতু মুসলমান, আমরা আমাদের বাচ্চাদেরকে যেই লাইনেই গড়ার চেষ্টা করি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, বিজ্ঞানী, যে যেই লাইনে আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই, পড়াতে পারবে। তবে এর আগে আমাদের ছোট বাচ্চাদেরকে দিনের উপর চলার জন্য যতটুকু শিক্ষা গ্রহণ করা জরুরি, ততটুকু শিক্ষা দেওয়ার পরে আমরা বাচ্চাদেরকে যেই লাইনে পড়াইতে চাই সেই লাইনে পড়াবো। মুসলমান হিসাবে আমাদের বাচ্চারা যেন ধর্মীয় রীতি নীতি, আচার আচরণ, শিষ্টাচার এগুলো শিখে যেন বড় হয়। একটা বাচ্চা যখন ছোটবেলায় কোরআন শিখবে, হাদিস শিখবে, বড় হলেও ওর ভিতরে ওগুলো কাজ করবে। এজন্য সকলের প্রতি অনুরোধ, আবেদন, আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় নুরানিতে ভর্তি করব। নুরানি শিক্ষাটা শেষ করার পরে সহিহ শুদ্ধভাবে কোরআন শিখার পর এরপরে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করব। এবং আমি অত্র এলাকার সবার কাছে এই মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ। ভালো পরামর্শ দিবেন, যার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব ততটুকু সহযোগিতা করবেন। এই মাদ্রাসা এলাকার জন্য রহমত। আমি গতকালকেও বলছিলাম জুমার সময় যে মাদ্রাসা যখন চালু থাকবে, এই মাদ্রাসার কারণে যখন রহমত আসবে এই এলাকার উপরে আসবে। যে কারণে অথবা যে কোনো কারণে এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আর এর কারণে যদি গজবের ফয়সালা হয়, সেই গজবটাও এই এলাকার উপরে আসবে। এর জন্য ভাইরা
এই মাদ্রাসার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই মাদ্রাসার খায়ের খা হিসাবে, কল্যাণকামী হিসাবে কবুল করুন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার প্লে শ্রেণী থেকে গত শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছিল, 2026 শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী খোলা হয়েছে। তো প্লে শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ইনশাআল্লাহ ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সুতরাং সকলের কাছে দাওয়াত থাকবে, আমরা যাদের ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা রয়েছে, নাতি রয়েছে, আমরা যদি এই দ্বীনি শিক্ষায় আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই, একটি আদর্শ সন্তান, দেশের সুনাগরিক, একটি আদর বলা আখলাক বলা সন্তান হিসেবে আমার সন্তানকে যদি গড়ে তুলতে চাই, তাহলে আমরা ইনশাআল্লাহ অত্র প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে, আমাদের কলিজার টুকরো নাতি নাতনিদেরকে কোন চিন্তা ভাবনা ছাড়াই আমরা এই প্রতিষ্ঠানে ভর্তি করতে পারি ইনশাআল্লাহ। আর কথা নয়, আর কোন দেরি নয়। হযরত মুসাফির অনেক দূর থেকে সফর করে এসেছেন, তিনি আমাদের সাথে নিয়ে দোয়া করবেন, তার সাথে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, এই মাদ্রাসাকে যেন কবুল করেন, এই মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত আমাদের নাজাতের জরিয়া, কিয়ামতের দিনও যেন এই মাদ্রাসাকে উসিলা করে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের ফয়সালা পেতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। এখন দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়ার মাধ্যমে মাহফিল কার্যক্রম শেষ হবে। আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন তো? এখন তো কথা নাই, দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন না একটা হাত দুইটা দেখি। কারা কারা দিবেন হাত দুইটা একটু আল্লাহকে দেখান, অন্তত নিয়ত করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল হলো নিয়তের উপরে নির্ভরশীল। কথা বলেন ঠিক কিনা? আপনি নিয়ত করবেন যে একটা সন্তান যদি আলেম হয়, এই যে আমরা আলেম হইছি, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আলোচনা করি, আমাদের বাপ মার কি গর্ব হয় না? কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এলাকার সন্তান মুবাশশির ভাই, আমার খুব মহব্বতের একজন মানুষ, উনি ঢাকাতে থাকে, উনিও টুকটাক আলোচনা করে এইখানে ওইখানে। তো এইখানে আপনাদের একটা গর্ব করা উচিত না যে আপনাদের এলাকার একজন সন্তান এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা করতেছে? গর্ব করা উচিত কিনা? তা আপনাদের মনটা চায় না যে বাহারে আমার ছেলেটা একটু এরকম আলোচনা করুক? চায় কি চায় না? তো মাদ্রাসা ছাড়া স্কুলে দিলে কি সম্ভব? কথা বলেন, স্কুলে দিলে সম্ভব? সম্ভব না। কারণ আলেম ওলামার সাথে চেহারার দিকে তাকায় থাকলেও আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো অনেক কথা অনেকে বলছে, আল্লাহ তাআলা কথার মধ্যে ভুল ত্রুটিগুলো হলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। জোরে বলেন আমিন। আমিও আপনাদের কাছে মাফ চাই, অনেক কথা বলতে গেলে অনেক কিছু মুখ থেকে বের হয়ে যায়। আসলে 2-2.5 ঘন্টা কথা বলা মুখের কথা নয়, 2-1টা উল্টাপাল্টা কথা আপনার বিপক্ষে যাইতেই পারে। আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান মাহফিলের বিষয়, যে কোনো বিষয়, আমার কাছে কার্ড আছে। যখন মাহফিল শেষে মুসাফার জন্য আসবেন, কার্ড নিয়ে যাবেন, অথবা মুবাশশির ভাই আছে, ওনার সঙ্গে যোগাযোগ করলেও ব্যাস হয়ে গেল। আর যদি কেউ চান যে আমার কার্ড নিয়ে যাবেন, কার্ড নিয়ে যেতে পারেন। মাদ্রাসার জন্য দোয়া করবেন। মুহতামিম সাহেব, আমি অল্প সময় কিন্তু মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় আমি কথা খুব ভালো মানুষ। আল্লাহ তাআলা হযরতকে কবুল করুক, নেক হায়াত দারাজ করুক। এই মাদ্রাসা যেন দাওরা হাদিস পর্যন্ত দেখা হযরত দুনিয়া থেকে বিদায় হইতে পারে। যারা বলেন আমিন। আমিন কয় না অনেকে, দেখছেন? আরে আপনারা চান না? চান কারা কারা একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কোন আমিন। মুবাশশির ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক। ওনার বাবা অসুস্থ, আল্লাহ তাআলা ওনার বাবাকে সুস্থ করুক। সারা বিশ্বের সব মানুষকে আল্লাহ তাআলা সুস্থ করুক। জোরে বলেন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি আমাদের জীবনের সকলের গুনাহগুলো মাফ করে দাও। জোরে করে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين دركو ريمان صلى الله কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া বলেন না কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া আপন হাতে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার সঙ্গে বলেন না আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাগিলাম তওবা করে আবার তওবা ভাগিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে বলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া রব্বুল আলামিন গভীর রজনীতে উকিলওয়ালার উকিলের দরজা বন্ধ, পুলিশওয়ালার পুলিশের দরজা বন্ধ, দোকানওয়ালার দোকানের দরজাগুলো বন্ধ, বাড়ির দরজাগুলো বন্ধ। কিন্তু এই গভীর রজনীতেও তোমার দরজা তো আমাদের জন্য বন্ধ হয় না। আমরা ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো খোদা নাই, তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। গভীর রজনী আল্লাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আল্লাহ, সেই সন্ধ্যা থেকে তোমার আদরের বান্দাগুলো এই ময়দানের মধ্যে কোন স্বার্থে বৈশা রয়েছে আমি জানি না। চাইলে তোমার আরো বান্দার মতো আরামের বিছানায় ঘুমাইয়া যাইতে পারত, চাইলেই তো লেপুরা দিয়ে ঘুমাইতে পারত, এরপরে তোরা ঘুমায় না। তুমি তাকাইয়া দেখো কে কোন ব্যথা নিয়ে যেন হাত দুইটা ছেড়েছে। আমি মুসাফির মানুষ, তোমার দরবারে দোয়া করে যে আল্লাহ এরা তো দুনিয়ার পাগল না, তোমার পাগল গুনাহ মাফ করাইতে চাই। গুনাহ মাফ করার জন্য গভীর রাত পর্যন্ত তারা বসা,
তোমার কত বান্দার চোখে গোড়া তাকাইয়া দেখো টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। দুনিয়া চায় না, তোমার চায়। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। তোমার কত বান্দারা এই মজলিসের মধ্যে বসে আছে আল্লাহ বসা, যার দোয়া চোখের পানি তোমার কাছে বড় পছন্দ, তার দোয়া চোখের পানির উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের গুনার তো কোনো অভাব নাই, ডাইলে তাকাইয়া দেখি আমার গুনার কোনো অভাব নেই, বামে তাকাইয়া দেখি আমার গুনার অভাব নাই। আমার গুনার খবর বাবায় জানলে আমার জীবনের সন্তান বলে পরিচয় দিত না, আমার গর্ভধারীর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না। তুমি তো আদর কইরা বানাইছো, এত গুনাহ করি এত ভালোবাসো, এরপরেও একদিন গজব দিলা না। আল্লাহ তুমি ছাড়া আমাদের তো আর কোনো খোদা নাই, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। কারণ এই গুনাহ নিয়ে যদি মরিয়া যাও, কবরের দুই পাশের মাটির রব্বুল আলামিন, ও আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করিয়া দাও। জানা বাজানো শিরকি বিদআতি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ। আল্লাহ কবিরা সগীরা গোপনে প্রকাশে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ আমরা করেছি, তুমি জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেইভাবে সহযোগিতা করছে, প্রত্যেকের সহযোগিতা গুলো কবুল করিয়া নাও। আল্লাহ এই মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, আল্লাহ এই মাহফিলটা যেন সারা জীবন চালা যাইতে পারে তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেইভাবে সহযোগিতা করছে, প্রত্যেকের সহযোগিতা গুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গভীর রজনী, আল্লাহ সব মানুষগুলো আরামের বিছানায় ঘুমায় রে, জানি না এই মুহূর্তে কার জানি আব্বা নাই, কে যেন মাকে হারাইয়া তুই গড়া জাগাইছে, কার জানি বাবা নাই, মা নাই, চিরয়তীম, কার মা যেন কবর থেকে ডেকে ডেকে বলে আব্দুল করিম, আব্দুল সত্তার। আমি মায়ের কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমি মায়ের বড় কবরের মধ্যে বড় বড় সাপ আমার দোষের মারে, কার মা যেন এতিমের মতো সন্তানগুলোর দিকে তাকিয়েছে, কার মা যেন কবরের মধ্যে ঘুমাইয়া, এ সন্তান এত তাড়াতাড়ি কি বাবা চেহারাটা ভুলে গেছ, এত তাড়াতাড়ি কি ওই মায়ের চেহারাটা ভুলে গেছ, এ ল্যাপও দিলা না, তোষকও দিলা না, সেই থেকে আপনি মা কবরে থেকে খবর নিল না। ওই মায়ের জন্য চোখের পানি জড়াইয়া বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কে যেন দাদা দাদি হারাইয়া, নানা নানি হারাইয়া, স্ত্রী সন্তান, আল্লাহ শ্বশুর শাশুড়ি হারাইয়া হাত তুলছে,
যারা যা কিছু হারায় হাত তুললো প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দাও। যাদের বাবা মা বেঁচে আছে খায়াত দারাজ করে দাও। এলাকার অনেক মানুষ আল্লাহ মৃত্যু হয়ে গেছে, তুমি প্রত্যেকের কবরগুলো জান্নাতুল ফিরদাউস নসিব করো। নাসির হাওলাদার নামে একজন ব্যক্তি আল্লাহ তোমার নাকি সারা দিয়া কবরের বাসিন্দা হয়েছে, তার কবরটা আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে। আলী আসগর খান গনি হাওলাদারের স্ত্রী, মৃত্যু ব্যক্তিগণ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এলাকার প্রত্যেকের কবরগুলো আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দেন আল্লাহ। আমাদের তো মরা লাগবে আল্লাহ, মরার আগে জান্নাতের মেহমান বানায়া কবরে ডাক দিয়ে আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি আপনি আমাদের দাঁড় করিয়া দেন আল্লাহ। স্ত্রী সন্তান বাবা মা দূরে রাইখা সারা বাংলাদেশের মধ্যে গইরা 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 রাত নাই দিন নাই আলোচনা করি, একমাত্র আপনার জন্য দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন। যারা আলোচক আছে সারা বিশ্বের জন্য তাদেরকে কবুল করিয়া দেন। আলোচনার দ্বারা আমাদের যেন মানুষের ফায়দা হয় তৌফিক দিয়া দেন, উম্মতের যেন ফায়দা হয় তৌফিক দিয়া দেন। একমাত্র আপনার জন্য আল্লাহ দিন প্রচারের স্বার্থে আলোচনা করার পথে তৌফিক দিয়া দেন আল্লাহ। আমার মুহাব্বতের মানুষ মুবাশশির ভাইয়ের আব্বা দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, সন্তান যদি অসুস্থ থাকে বাবা মার যেমন ভালো লাগে না, তেমনি বাবা মা অসুস্থ থাকলে বিপদে থাকলে সন্তানের মনের মধ্যে তো ভালো লাগে না আল্লাহ। মুবাশশির ভাইয়ের আব্বাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আব্দুল খালিক নামে একজন, আব্দুল মুতাহিদ নামে দুইজনের নাম আসছে, দুইজনকে আপনি সুস্থতা দান করেন। সারা বিশ্বে যত মানুষ অসুস্থ আছে সুস্থতা দান করেন, আমাদের মজলিসে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আমাদেরকে আপনি কবুল করিয়া লন আল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছে আল্লাহ আজাদুর রহমান বোলা ভাই, তাকেও কবুল করিয়া লন আল্লাহ। মুবাশশির ভাইকেও বিশ্বের জন্য কবুল করিয়া লন। মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করিয়া লন, মাদ্রাসাকে কবুল করিয়া লন, বক্তাদেরকে কবুল করিয়া লন, শ্রোতাদেরকেও কবুল করিয়া লন। কাউরে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনি আমাদেরকে সব দিয়া দিলেও আপনার তো কোনো ক্ষতি নাই, লস নাই। আমরা যা চাই সব কিছু আপনি দিয়া দেন। এই মাদ্রাসাকে দাওরা হাদিস মাদ্রাসাকে হিসাবে কবুল করিয়া লন। মুহতামিম সাহেব যেন নিজে এই মাদ্রাসাকে দাওরা হাদিস দেখা বিদায় হয়ে যাইতে পারে, এই তৌফিক আপনি দিয়া দেন। এলাকার মানুষদেরকে মাদ্রাসার প্রতি ঝোঁক দিয়া দেন আল্লাহ। সকল বিলা বালা মুসিবত হইতে আপনি কুদরতি হাত দ্বারা রক্ষা করেন আল্লাহ। বাড়ি থেকে খবর এসছে আমার আম্মা অসুস্থ আল্লাহ, দাদা দাদি অসুস্থ, আপনি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। বাড়িতে রেখে আসছি আল্লাহ আহলিয়াকে অসুস্থ, আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আল্লাহ। সারা দেশে দেশে আল্লাহ তাদেরকে রেখা করি, তাদেরকে আপনি ধৈর্য দিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন। ও মালিক, সব জায়গায় আপনার কাছে একটা ফরিয়াদ জানাই, মক্কা মদিনা না দেখাই আপনি আমাদের মরণ দিয়েন না। বারবার কইরা ওই মক্কা মদিনায় যাওয়ার মতো ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনি আমাদের কান্না বলা চক্ষু দান করেন। এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে বাবারে, এই শরীর নিয়ে কিসের বড়াই তোমরা করো। এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। এই রূপ লাবণ্য ধন দৌলত কি লাভ হবে তা দিয়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া লও, গুনাহমুক্ত জিন্দেগি দান করো রব্বুল আলামিন।
যেই ভাই আমাদের বয়ান ভিডিও করলো আসাদ ভাই, তাকেও তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো, তাকেও কবুল করিয়া লও। আমাদের বয়ানগুলো সারা বিশ্বে প্রচার করে তাকে কবুল করিয়া লও, তার মিডিয়াকে কবুল করিয়া লও, হক মিডিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল করিয়া লও। ও রব্বুল আলামিন, তুমি আমাদের মনের আশা কবুল করো। আল্লাহ, সভাপতি সাহেব বক্তব্য দিল, উনি নাকি অসুস্থ, ওনাকেও তুমি সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। পরিশেষে যা কিছু বলতে পেরেছি, যা কিছু বলতে পারি না, যা কিছু প্রয়োজন আপনি সব কিছু জানেন, সকল কিছু আপনি কবুল করিয়া লন রব্বুল আলামিন। পর্দার আড়াল থেকে অনেক আম্মা জান আমাদের সঙ্গে গোপনে হাত তুলছে, আল্লাহ আপনি আম্মাজানদেরকেও কবুল করিয়া লন। আল্লাহ রাবে আবুশ্রীর মতো বানায়া দেন, আল্লাহ আপনি আব্বাজানদেরকেও কবুল করিয়া লন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, এই এলাকাকে কবুল করিয়া লন, এই মাদ্রাসাকে এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করিয়া লন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। শেষ বিদায়ের যেদিন ঘন্টা বেজে যাবে, এই মালাকুল মউত আজরাইল বাড়ির দরজায় হাজির হয়ে যাবে। আল্লাহর নবী বলে, আজরাইলের এক পা আসমানে আর এক পা আজরাইলের জমিনের মধ্যে, দুনিয়া জোড়া তার শরীর, গায়ের মধ্যে পশমের গোড়া থেকে আগুনের ফুলকি গুলা বের হয়। আজরাইলের চেহারা যখন নাফরমান ব্যক্তিরা দেখে, শরীর থেকে রূপটা বের হইতে চায় না, 360টা মাকামের মধ্যে ঘুরপাক খাইতে থাকে। রব্বুল আলামিন, এই কঠিন সময় আপনি আমাদের প্রত্যেকের জবান থেকে কালিমাটুকু জারি করিয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আমার সঙ্গে